মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত। আপনার কথা রাখতে আসছি। নতুন বছরের শুরুতেই দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে ইউটিউব ফিল্ম সম্পর্কের গল্প। পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এই ইউটিউব ফিল্মটির সম্পর্কের জটিলতা, শূন্যতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে। ইউটিউব ফিল্মটির কেন্দ্রীয় আবেগ ঘুরে বেড়ায় তটিনীর চরিত্রকে ঘিরে। মায়ের অনুপস্থিতি, সেই শূন্যতা থেকে জন্ম নেওয়া অভিমান ও ভালোবাসার দ্বন্দ্ব তার অভিনয়ের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি যে আমি আর আমার বাবা বিচার জন্য মরে গেছি। নানুর বাড়িতে তার অবস্থান, নানি ও মায়ের সান্নিধ্য এবং মায়ের স্মৃতির সঙ্গে তার টান দর্শককে আবেগের গভীরে নিয়ে যায়। এই গল্পে নতুন মাত্রা যোগ করেছেন মনিরা মিঠু। ভালোবাসা আর দায়িত্ববোধের টানাপোড়েন মনিরা মিঠুর অভিনয় হয়ে উঠেছে অত্যন্ত বিশ্বাসযোগ্য ও হৃদয়স্পর্শী। তটিনী ও মনিরা মিঠুর পারস্পরিক দৃশ্যগুলোই ইউটিউব ফিল্মটির আবেগের মূল শক্তি। আমি যে কষ্ট সইতে পারি না, কিন্তু আপনি তো আমাকে চেনেন না। মা মেয়ের সম্পর্কের জটিলতা, না বলা কষ্ট এবং ভালোবাসা নীরব প্রকাশ, এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তার দক্ষ নির্দেশনায় সম্পর্কের গল্পটিকে বাস্তব ও অনুভবযোগ্য করে তুলেছে। সংলাপ, আবহ এবং চরিত্র নির্মাণে তার পরিমিতি ইউটিউব ফিল্মটিকে আরো শক্তিশালী করেছে। মেয়েটা 2 দিন এসে আমাদের পরিবারের কেমন আপন হয়ে গেছে। সব মিলিয়ে সম্পর্কের গল্প একটি আবেগ নির্ভর ইউটিউব ফিল্ম, যেখানে মনিরা মিঠু ও তটিনীর অভিনয় দর্শকের মনে দীর্ঘ সময় দাগ কেটে যায়। আমাকে না বলে চলে গেল। চ্যানেল আইতে প্রচারের পর সম্পর্কের গভীরতা ও মানবিক অনুভূতির এই গল্প দেখা যাচ্ছে সিনেমালা ইউটিউব চ্যানেলে। নাদিম হাসান, চ্যানেল আই।